টেকনিক্যাল বিষয় নিয়ে একটি কথা বলতে চাই। যে টেকনিক্যাল বিষয়টা আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভাইজার স্টেপ মাইনুল ইসলাম স্যার গতকালকে আমাদেরকে একটু বলার চেষ্টা করেছিলেন এবং আমাদেরকে দেখিয়েছিলেন যে ডার্ক ওয়েব একটা সেটিং রয়েছে, যে সেটিংটা আমাদেরকে অন করতে হবে। তো এই বিষয়টা আমি আজকে আলোচনা করতে চাই। আপনারা সকলে একটু মনোযোগী হবেন এবং আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি এই জায়গা থেকে আমরা যারা জিমেইল প্রত্যেকে যেহেতু ব্যবহার করি, এবং আমরা যেন জিমেইলটাকে আমরা এই জায়গা থেকে সংরক্ষণ রাখতে পারি। এবং আমাদের এই জিমেইলটাকে কিন্তু এই মুহূর্তে একটা ভাইটাল বলা হচ্ছে, এবং এই জিমেইলটা যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে কোনো সময় আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি। কেন ক্ষতির সম্মুখীন হতে পারি, আমি একটু আপনাদেরকে এই আলোচনাটা করার পূর্বে আমি একটু আলোচনা ভিন্নভাবে করি। যে বর্তমান ডিজিটাল যুগে, বর্তমান অনলাইন ব্যবস্থাপনায় বর্তমানে কিন্তু আমরা কি করি, আমাদের একটি ইমেইল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেটা হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে, হতে পারে ব্যাংকিং ক্ষেত্রে হতে পারে, অথবা অন্য অন্য অফিসিয়াল কাজে হতে পারে। যেমন আমরা ব্যবহার করছি, আমাদের ইকোসিস্টেমে আমরা ব্যবহার করেছি। তো সব মিলে আমাদের একটা জিমেইলের গুরুত্ব এবং জিমেইলের তাৎপর্য কিন্তু অনেক। তার মানে আমাদের জিমেইলটা যদি কি হয়ে যায়, এখান থেকে আমাদের যে কোনো তথ্যপত্র যদি এখান থেকে লিক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। এই জন্য আমরা আজকে চেষ্টা করব যে ডার্ক ওয়েবটা আসলে কি, ডার্ক ওয়েব নিয়ে কথা বলার চেষ্টা করব, এবং ডার্ক ওয়েব আসলে আমাদের এই ডিজিটাল জীবনে কি কি ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকির সমাধানগুলি কি, এবং গুগলের যে সুরক্ষা ব্যবস্থাগুলি রয়েছে সেই সুরক্ষা ব্যবস্থাগুলি আজকে জানার চেষ্টা করব। এই জানার মাধ্যমে আমরা সকলে আমাদের জিমেইলটাকে সুরক্ষিত করার চেষ্টা করব, এবং আপনাদেরকে আমি আমার শেষের অংশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে, যে এটা আমরা আসলে ডার্ক ওয়েবটা কীভাবে অন করব, এবং এটাকে কিভাবে আমরা অ্যাক্টিভেশন করব, এবং এটাকে কিভাবে আমরা চেক করব যে আমার ডাটাগুলি এখান থেকে লিক হয়েছে কিনা, অথবা যদি লিক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কী। তো প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যাই যে ডার্ক ওয়েব জিনিসটা আসলে কি। ডার্ক ওয়েব সম্পর্কিত একটু আলোচনা করি। যে ডার্ক ওয়েবটা হচ্ছে আমাদের এমন একটা অন্ধকার জায়গা বলা হচ্ছে, যেখানে আমাদের গোপন যে তথ্যগুলি রয়েছে, আমাদের ব্যক্তিগত যে তথ্যগুলি রয়েছে, যে তথ্যগুলিকে একটা অন্ধকার ইয়েতে নিয়ে এখান থেকে আমাদের কি করা হয়, যে হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমাদেরকে একটা অংশে ফেলে দেওয়া হয়, যেখান থেকে আমরা ফিরে আসতে পারি, কিন্তু খুবই কষ্ট হয়ে যায় এই জায়গা থেকে। এবং অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, এবং সেই তথ্যগুলি চুরির মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু হারিয়ে ফেলি। তাহলে আমরা যদি বলি যে আসলে ডার্ক ওয়েবের কিন্তু অনেকগুলি পয়েন্টস রয়েছে, বিশেষ করে সারফেস ওয়েব রয়েছে, ডিপ ওয়েব রয়েছে, ডার্ক ওয়েব রয়েছে। তাহলে এই জিনিসগুলো যদি একটু আমরা জানি, তাহলে আমরা প্রত্যেকটা বিষয় একটু জানতে পারবো যে ডার্ক ওয়েবের যে সারফেস ওয়েব এটা আসলে কি। এটি ইন্টারনেটের সেই অংশ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। কীভাবে প্রতিদিন ব্যবহার করি, যেমন আমরা গুগলে আমরা সার্চ করে থাকি, ফেসবুকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্যপত্র শেয়ার করে থাকি, ইউটিউবে আমরা বিভিন্ন কিছু দেখে থাকি। তো এখানে যে তথ্যপত্রগুলি আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে জিমেইলের মাধ্যমে যে ব্যবহার করে থাকি, এই এখানে আদান প্রদান বা আমাদের বিভিন্ন তথ্য শেয়ারিংয়ের যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে যে সারফেস ওয়েব। এবং ডিপ ওয়েব তাহলে কোনটা? ডিপ ওয়েব হচ্ছে যে ইন্টারনেটের বিশাল অংশ যা সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না, যেটা আমরা সার্চ ইঞ্জিনে আমরা বিভিন্ন কিছু এখানে সার্চ করে থাকি, বিভিন্ন কিছু শেয়ার করে থাকি, দেখে থাকি। ডিপ ওয়েবে এটা কিন্তু করা হয় না, যেটাকে বলা হচ্ছে যে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে হতে পারে, অথবা বর্তমানে যে আরও যে অনলাইন ভিত্তিক যে সেবাগুলি রয়েছে সেই সেবার কথা বলা হচ্ছে, এবং ব্যক্তিগত ইমেইলের কথা বলা হচ্ছে। এই পুরো অংশটা হচ্ছে ডিপ ওয়েবের মধ্যে পড়ে। এবং ডার্ক ওয়েব যেটা আমরা মূল আলোচনা আজকে করব, সেই ডার্ক ওয়েবটা হচ্ছে এমন একটা ডিপ ওয়েবের একটি ছোট অংশ, যে ডিপ ওয়েবটা আমরা বললাম যে এখানে যেটাকে সার্চ ইঞ্জিন কিন্তু এটা ইন্ডেক্স করতে পারে না, যেখানে ব্যাংকিং থাকতে পারে, আপনার ব্যক্তিগত ইমেল থাকতে পারে, এবং আরও অন্য অন্য তথ্যপত্র থাকতে পারে, যেটা কিন্তু ডার্ক ওয়েবের মধ্যে পড়ে। তো ডার্ক ওয়েব তখন কি করে, যে ছোট ছোট যে অংশগুলি আছে তার শুধুমাত্র একটা বিশেষ সফটওয়্যার, যেমন টর ব্রাউজার, এটা ব্যবহার করে অ্যাক্সেস করা যায়, এবং এটি প্রায়ই কিন্তু অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। এবং এই ডার্ক ওয়েবে বিভিন্নভাবে বিভিন্ন হ্যাকাররা
বা আমরা নিজেরাও বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হয়ে থাকি, এবং সেই তথ্যগুলি কিন্তু এখানে চলে যায়, এবং এখান থেকে বিভিন্ন হ্যাকাররা আমাদের বিভিন্ন তথ্য পাচার করে দেয়। এবং আপনারা জেনে হয়তোবা একটু আশ্বস্ত হতে পারেন যে আমরা হয়তোবা গুগলকে অনেকটা বিশ্বাস করে থাকি, এবং গুগলকে আমরা নির্ভরযোগ্য একটা অনলাইন ভিত্তিক একটা ওয়েব মনে করে থাকি। কিন্তু এই গুগলও কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু বিভিন্ন সাইটে কিন্তু সেল করে থাকে, এটা হয়তো আমরা অনেকে জানি না। তো যদি আমরা গুগলের এই পরিষেবাগুলি, বিশেষ করে সিকিউরিটির ব্যবস্থাগুলি যদি আমরা সংরক্ষিত করতে পারি এবং শক্তিশালী করতে পারি, সেক্ষেত্রে কিন্তু গুগল এইগুলিকে আবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেল করতে পারে না, বা এগুলি কিন্তু বিভিন্ন সাইটে কিন্তু তারা দিতে পারে না, এবং সেই সুরক্ষা ব্যবস্থা কিন্তু গুগলে দিয়ে থাকে। তো গুগল যখন দেখে যে আমরা সেই সুরক্ষা ব্যবস্থার মধ্যে নাই এবং আমাদের সিকিউরিটি ব্যবস্থাগুলি খুবই দুর্বল, তখন তারা মনে করে থাকে এগুলি খুব বেশি একটা প্রয়োজনীয় না। কেন প্রয়োজনীয় না? যে আমরা প্রথমে যে বিষয়টা বললাম যে সারফেস ওয়েতে কিন্তু আমরা দেখা যায় গুগলে বিভিন্ন ধরনের আমরা সার্চ করে থাকি, এবং ফেসবুকে সার্চ করে থাকি, ইউটিউবে সার্চ করে থাকি। যখন আমরা ফেসবুকে একটা বিষয় সার্চ করে থাকি, তখন এই জায়গা থেকে গুগল কিন্তু আমাদেরকে ট্র্যাক করে থাকে, যে আমার পছন্দ অপছন্দ বিষয়গুলি কিন্তু সে ট্র্যাক করে থাকে, এবং এই ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আমার পছন্দ অপছন্দগুলি তারা সেই জিনিসগুলি কিন্তু বিক্রি করে দেয়, এবং তারা তখন আমার পছন্দ অপছন্দগুলো জেনে যেতে পারে। এবং এখান থেকে আমার যদি তারা ডার্ক ওয়েবে চলে যায়, ডার্ক ওয়েবে তো আমরা জানি যে এখানে ডিপ ওয়েবের যে কিছু অংশ চলে আসে, যে আমার ব্যাংকিং বিভিন্ন তথ্য থাকে, ব্যক্তিগত ইমেল থাকে, এই ইমেলগুলি যদি এখানে চলে আসে, এখান থেকে যদি সেই তথ্যগুলি তারা তাদের কাছে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে হ্যাকারদের কাছে পড়ে গেলে আপনার ব্যাংকিং অর্থ যা রয়েছে এখান থেকে কিন্তু বেহায়াত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের এই জায়গা থেকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, এবং আমাদের জিমেল যারা ব্যবহার করি, জিমেলগুলিকে আমাদেরকে শক্তিশালী করতে হবে, এবং সেই শক্তিশালী কিভাবে করবে সেই বিষয়গুলি আমি বলার চেষ্টা করব। তাহলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যে আমাদের এই ওয়েব তিনটা ওয়েব রয়েছে, বা ডার্ক ওয়েবের তিনটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট তিনটি আমি বলার চেষ্টা করলাম। তাহলে আজকের যে মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ডার্ক ওয়েব। তাহলে ডার্ক ওয়েব থেকে আমাদের আসলে কি কি ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি সম্পর্কে একটু জানবো। জানার পরে আমরা পরবর্তী ধাপে আস্তে 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 আমরা সেটাকে আমরা আরো জানার চেষ্টা করব। তার মানে এই ডার্ক ওয়েবে আপনার পরিচয় চুরি হতে পারে, আইডেন্টি থ্রেট হতে পারে। এবং কিভাবে থ্রেট হতে পারে? বিভিন্ন হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার নাম নিয়ে নিতে পারে, জন্ম তারিখ নিয়ে নিতে পারে, ঠিকানা নিয়ে নিতে পারে, এমনকি আপনার আরও যদি আনুপ্রাসঙ্গিক কোনো তথ্য এখানে আপনি দিয়ে থাকেন সেটাও তারা চুরি করতে পারে। আচ্ছা, তারপরে কি হতে পারে? যে ব্যাংকিং এবং আর্থিক ঝুঁকি রয়েছে এই ডার্ক ওয়েবের, যদি আপনার তথ্য চলে যায়, সেটা কিভাবে হতে পারে? যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য যদি এখান থেকে ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু হ্যাকাররা আপনার সকল কিছু এখান থেকে অর্থ নিয়ে নিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় বলা হচ্ছে যে ফিশিং লিঙ্কের ব্যাপার আপনারা হয়তো বা অনেকেই জানেন, যে ফিশিং লিঙ্ক কিন্তু এখানে বিভিন্ন লিঙ্কে যদি আমরা ক্লিক করি, এই লিঙ্কের মাধ্যমে তারা কিন্তু আমাদের সকল অ্যাক্সেস নিয়ে নিতে পারে, এবং এই অ্যাক্সেসের মাধ্যমে আমাদের সকল কিছু কিন্তু তাদের কাছে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে তারা কি করতে পারে? ব্ল্যাকমেইল করতে পারে, এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে এখানে সকল ডেটা তারা চুরি করে আমাদের পুরো জিমেলটাকে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে, এখানে আর্থিক ব্যবস্থাপনা যেহেতু রয়েছে এবং আইডেন্টিটির যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সকল কিছু তারা চুরি করে আমাদের একটা বিপদের সম্মুখীন ফেলতে পারে। এই জন্যে যখন আমাদের ডেটা ডার্ক ওয়েবে ফাঁস হয়, তখন অনেক সময় আমাদের কিন্তু এর জন্য কিন্তু অনেককেই আমি শুনেছি যে আমাদের অনেক কিন্তু পরিণতি ভোগ করতে হয়েছে। এবং এই জন্য পরিণতি ভোগ করতে হয়েছে, যখন আপনার একটা ইমেল আপনার একটা ব্যাংকিংয়ে দেওয়া থাকে, এবং ব্যাংকিংয়ে যখন দেখা যায় আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে, এবং এখানে সকল ধরনের আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের অনেক তথ্য এখানে রয়েছে, এবং আমরা বর্তমানে কিন্তু যারা অনলাইন যেখানে আমরা লেনদেন করে থাকি, অনেক ধরনের কিন্তু তথ্য এখানে আমাদেরকে দিতে হয়। বিশেষ করে যখন আমরা কার্ডের ইনফরমেশনগুলি দিই, কার্ড নাম্বার দিয়ে থাকি, কার্ডের সিভিভি নাম্বার দিয়ে থাকি, এবং এক্সপায়ারি ডেট সহ বিভিন্ন তথ্য আমরা কিন্তু এখানে দিয়ে থাকি। তো আমাদের এই তথ্যগুলি যদি আমাদের ডার্ক ওয়েবে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলি থেকে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। এই জন্যই এখনই আমাদেরকে কী করতে হবে? এই বিষয়গুলিকে সুরক্ষিত করতে হবে, এবং আমরা আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টকে, প্রত্যেকটা জিমেইলকে সুরক্ষিত করার চেষ্টা করব। এবং আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যদি আমাদের কোনো তথ্য ডার্ক ওয়েবে চলে যায়, তাহলে সেখান থেকে আমরা কিভাবে ফিরে আসব এবং কিভাবে আমাদের অ্যাকাউন্টগুলোকে শক্তিশালী করব, সেই বিষয়গুলি আমি আজকে বলার চেষ্টা করব। এবং সর্বশেষ আমার সময়ের মধ্যেই
স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমত যে বিষয়টা আমি বললাম যে যে পরিচয় চুরি, যেখানে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নতুন ক্রেডিট কার্ড যে আপনার তথ্যগুলি থাকবে সেই তথ্যগুলি তারা চুরি করে বা ডেবিট কার্ডের তথ্য চুরি করে কিন্তু আপনার ব্যাংক থেকে অর্থ তারা লুট করে নিতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা যে ফিশিং লিঙ্কের ব্যাপারটা বললাম, যে ফিশিং লিঙ্কের মাধ্যমেও আমাদের কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমাদেরকে বিপদে ফেলতে পারে। এবং সবচেয়ে গুরুতর যে বিষয়টা হলো যে আমাদের ব্ল্যাকমেইল, যে কোনোভাবে তারা ব্ল্যাকমেইল করতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা আমাদের বিশেষ করে আমরা যারা জিমেল ব্যবহার করি, জিমেলে যারা ফটোস ব্যবহার করি বা আমরা অন্য অন্য জায়গায় যে সকল ব্যক্তিগত বিভিন্ন তথ্য থাকে, ছবি থাকে, এই জিনিসগুলি যদি আমাদের এখান থেকে হ্যাকারদের কাছে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্ল্যাকমেইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলি কি করার চেষ্টা করব, যদি কখনো আমরা এগুলি চেকিংয়ের মাধ্যমে আমরা দেখি, এবং আমি বলবো যে 99% ব্যক্তির গুগলের এই ডার্ক ওয়েব রিপোর্টটা সবসময় আমাদের অফ থাকে। এবং আমি যখন জেনেছি তখন আমারটাও কিন্তু এটা পূর্বে কিন্তু অফ ছিল। এবং আমরা যখনই আমরা জানবো তখনই কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করব এই ডার্ক ওয়েব রিপোর্টটা অন করে রাখার চেষ্টা করব। এবং এটা অন করে রাখলে গুগল থেকে আপনাদের আলাদা একটা সুরক্ষা দেওয়া হবে, এবং সেই সুরক্ষার মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের যে ঝুঁকির কথা বললাম, যেখানে আপনার ফিশিংয়ের মাধ্যমে যদি কোনো তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা ব্যাংকিংয়ের যদি কোনো তথ্য চলে যায় এবং আপনার ব্যক্তিগত আইডেন্টিফাই যদি এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে কিন্তু আপনার গুগল কোম্পানি কী করবে, আপনাকে এটা অন করা থাকলে আপনাকে নোটিফাই করবে, এবং সেই নোটিফাইয়ের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার এই তথ্যগুলি ডার্ক ওয়েবে কিন্তু চলে যাচ্ছে। তখন আপনি সাথে সাথে রিমেডিতে চলে আসবেন, মানে আপনি অ্যাকশনে চলে আসবেন যে আসলে এখন আপনার করণীয়টা কী। সেই করণীয়গুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে। তাহলে গুগলের যে সুরক্ষা ব্যবস্থা, তাহলে তার যে ব্যবহারকারীদের সুরক্ষাকে অত্যন্ত এটাকেও কিন্তু তারা জানিয়েছে, এবং তারা এই ব্যবস্থাটাকে রেখেছে যেন আমাদের গুগলের প্রত্যেকটা ব্যবহারকারী তারা এখান থেকে সেই সুরক্ষাটা পায়। এবং এখানে কিছু সেটিংও তারা দিয়ে দিয়েছে, যে সেটিংগুলি অন করার মাধ্যমে আপনার ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা সেই তথ্যটা যেমন আপনি জানতে পারবেন, এবং সাথে সাথে আপনি ওই জায়গা থেকে ফিরেও আসতে পারবেন। এই জন্য আমরা যদি এটাকে অন করে রাখি, তাহলে আপনাকে কিন্তু নিয়মিত এখানে সেটা কিন্তু স্ক্যানিং করতে হবে না। যখন আপনি এটা অন করে রাখবেন, গুগলই কী করবে, তখন গুগল নিয়মিতভাবে এটা যদি কোনো তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ডেটাবেজ স্ক্যান করে আপনার মেইলে কিন্তু আপনাকে জানানো হবে, এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। তাহলে দুর্দান্ত কিন্তু একটা ফিচার, যে ফিচারটা যদি আমরা এটাকে অন করে রাখি, এবং এই জায়গা থেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকেই এখান থেকে আমাদের আইডিটাকে কিন্তু সুরক্ষিত করতে পারবো। শুধু আমি আইডি বলবো না, এখান থেকে আমাদের জীবনের অনেক মূল্যবান জিনিস কিন্তু আমরা এখান থেকে সুরক্ষিত করতে পারবো। তাহলে আমাদেরকে এই জায়গা থেকে আজকে থেকে আমরা চেষ্টা করব যে এখানে যদি কোনো তথ্য উপাত্ত চলে যায়, তাহলে আমরা সেটাকে আজকের এই ডার্ক ওয়েবটা আমরা অন করার মাধ্যমে সকল কিছু আমরা সিকিউর করার চেষ্টা করব। তাহলে আমি আপনাদেরকে আগে মৌখিকভাবে বলতে চাই যে এটা আসলে কিভাবে আমরা দেখব, চেকিং করব। তারপরে আমি সরাসরি স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে যাব, এবং সর্বশেষে আমি বলবো আপনাদেরকে যে যদি আমাদের ডাটা যদি চলে যায়, সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী। তাহলে চলুন আমি আপনাদেরকে কিভাবে এটা আসলে আমরা এটা চেক করব। তাহলে প্রথমত আমরা কি করব, আমাদের যে জিমেইলটা রয়েছে, অথবা আপনারা অনেকে ক্রোম ব্রাউজার দিয়ে যেতে পারেন। তো প্রথমত আমরা জিমেইল দিয়ে যাওয়ার চেষ্টা করব, যে জিমেইল যে আমাদের অ্যাকাউন্টে রয়েছে, জিমেইলে আমরা ক্লিক করব, এবং জিমেইলে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল আইকন রয়েছে, সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আসবে, এবং ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে অনেক ধরনের অপশন এখানে আমরা পাবো, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অপশন থাকবে, এবং আরও অন্য অপশন থাকবে। তো আমাদের যে কাজটি হচ্ছে, আমরা যাব হচ্ছে যে সিকিউরিটি অপশনে যাব, সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে যাব, এবং এখানে আমরা ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করলে আমরা কিন্তু দেখতে পাবো, এবং এই কাঙ্ক্ষিত সেই জিনিসটা দেখতে পারবো যে ডার্ক ওয়েব রিপোর্ট নামে যে অপশনটা, সেটা আমরা দেখতে পাবো। এবং এটা দেখার পর যাদেরটা অফ করা আছে সেটা আমরা অন করব, এবং অন করার পর নিচের দিকে আর একটা জিনিস আসবে, শুধু অন করলেই কিন্তু হবে না। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে নিচের দিকে ডান দিকে স্টার্ট মনিটরিং নামে একটা অপশন থাকবে। তার মানে আপনি যেই সেবাটাকে অন করলেন, এটাকে আপনি অটোমেটিক স্ক্যানিংয়ের জন্য আপনি অনুমতি দিচ্ছেন। তখন আপনি এটাকে কি করবেন, স্টার্ট মনিটরিংয়ে ক্লিক করবেন। স্টার্ট মনিটরিংয়ে ক্লিক করলে এটা অটোমেটিক কিন্তু সাথে সাথে স্ক্যানিং করবে, এবং আপনার জিমেইলে যত ধরনের তথ্য উপাত্ত রয়েছে
প্রত্যেকটা তথ্যপত্রকে কি করবে, সে স্ক্যানিং করে আপনাকে সাথে সাথে রিপোর্ট দিবে যে আপনার কোনো ধরনের তথ্য ফাঁস হয়েছে কিনা। যদি ফাঁস হয়ে থাকে আপনার করণীয় কি, সেখানেও আপনি সেই জিনিসটা জানতে পারবেন। তাহলে চলুন যে আমরা আসলে এটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখার চেষ্টা করি যে আসলে এটা আসলে আমরা কিভাবে অন করার চেষ্টা করব, এবং যারা আমরা এখনো অন করি নাই তারা কিভাবে অন করব, বিস্তারিত একটু আমরা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখার চেষ্টা করি। তাহলে আমি স্ক্রিন শেয়ারিং এ যাব, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাকে একটু সহযোগিতা করবেন। আমি স্ক্রিন শেয়ারিং এ যখন যাব, স্ক্রিনটা দেখা যাবে কিনা বা দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন। তো আমি স্ক্রিন শেয়ারিং এর দিকে যাচ্ছি। আমাকে একটু বলবেন অ্যাডমিন প্যানেল থেকে যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, আপনারা খুবই মনোযোগ সহকারে কিন্তু এই বিষয়টা দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা দেখছি। গতকালকে আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার স্টেপ মাইনুল ইসলাম স্যার এই বিষয়টা কিন্তু উনি আমাদেরকে জানিয়েছিলেন। এই জন্য আমি আজকে মনে হয়েছে, এবং অনেকে আমাকে যেহেতু এই ব্যাপারে মেসেজ করেছিলেন, অনেকে জানার আগ্রহ দেখিয়েছেন, এই জন্য আমি আজকে পুরো বিষয়টা যেন আমরা বুঝতে পারি সহজে, এই জন্য কিন্তু এই বিষয়টা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে টোটালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং যাদের এই স্ক্যানিং এর মাধ্যমে এখানে রিপোর্ট আসবে যে আপনার এখানে ডার্ক ওয়েবে কোনো ইনফরমেশন চলে গিয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তাহলে আমি চলে যাচ্ছি সরাসরি, আমি গুগলে চলে যাচ্ছি, জিমেইলে আমি চলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পর আমি এতক্ষণ আপনাদেরকে যেভাবে বললাম যে এখানে আমরা সরাসরি আমরা আমাদের জিমেইলে আমরা প্রবেশ করব। জিমেইলে প্রবেশ করার পর আমাদের ম্যানেজ ইউর অ্যাকাউন্টে আমি চলে আসবো। আমি কিন্তু এখানে অলরেডি চলে আসছি, কারণ এটা শুরু থেকে যদি আমি এখানে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমার অনেক তথ্য এখানে চলে আসে। সেক্ষেত্রে আমি এই জন্য আপনাদেরকে বলে নিয়েছি, এবং সরাসরি আমি কিন্তু এই জায়গাটাতে চলে আসছি, যেন আমার কিছু সিকিউরিটি আমারও যেহেতু রয়েছে, যেহেতু আমি জিমেইলটা আমার ব্যক্তিগত কাজে আমি ব্যবহার করি, আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে আমি অনেক কিছুই আমি ওইভাবে চলে এসেছি। আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চাই সেটা হচ্ছে ডার্ক ওয়েবটা আমি দেখাতে চাই। তো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, যে সিকিউরিটিতে আমি এসেছি, এবং সিকিউরিটিতে আসার পর আমরা এখন চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডার্ক ওয়েব রিপোর্ট। দেখেন আমারটা কিন্তু অন করা আছে। আমি আপনাদেরকে কি বলেছিলাম, যাদেরটা অফ করা রয়েছে তারা এটাকে কি করবেন, অন করবেন। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এখানে ডার্ক ওয়েব রিপোর্ট যে দেখাচ্ছে এটা কিন্তু এই জায়গা থেকে যেটা অন, আমার এখানে সবুজ চিহ্ন দেখাচ্ছে, এই জায়গা থেকে কিন্তু আপনাদের এটা অফ থাকবে। যদি অফ থাকে তখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এটা অফ 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 থেকে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে জিনিসটা আপনাদের ক্ষেত্রে হবে যাদেরটা অফ আছে, তো নিচের দিকে ডান দিকে আপনাদের মনিটরিং থাকবে। তো মনিটরিং আপনারা ক্লিক করবেন, এবং মনিটরিংয়ে ক্লিক করলে এটা অটো কিন্তু স্ক্যানিং হয়ে যাবে। এবং অটো স্ক্যানিং হওয়ার পর আমার এখানে যে এখন যে বর্তমানে পেজটা চলে এসেছে সেই পেজটা আপনাদের এখানে আসবে। তো এখানে আমাদেরকে আমার রিপোর্টটা কি দেখাচ্ছে যে ইউর মনিটরিং দ্য ডার্ক ওয়েব, মানে আমার যে ডার্ক ওয়েবের যে ইয়াটা এটা আমাকে এখানে শো করছে, এবং সেই সাথে আমাকে কি দিচ্ছে যে সামারি অফ ইউর রেজাল্ট। আমার রেজাল্টটা এখানে আমাকে দেখাচ্ছে। দেখেন আমার ইমেইলের যে রেজাল্টটা দেখাচ্ছে এটা কিন্তু 0, তার মানে আমার কোনো ডার্ক ওয়েবে কোনো তথ্য লিকেজ নেই। তার মানে আমি এখানে থেকে কিন্তু সুরক্ষিত রয়েছি। আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলি। এই বিষয়টা যেহেতু আমি ইতিপূর্বেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, এবং এই পজিটিভ গ্রুপে কিন্তু আমি বলেছিলাম। তো আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে, যদি আপনাদের মনে হয় এখানে আরও 2 থেকে 3টা এখানে অপশন দেখাইতে পারে, সেটা আপনাদের বিভিন্ন জিমেইলে দেখাতে পারে। এখানে যেমন আমাকে ইমেইল দেখাচ্ছে, নিচে আপনাকে দেখাবে বার্থডে দেখাবে, তার নিচে দেখাতে পারে আপনার ব্যক্তিগত ইনফরমেশন দেখাতে পারে, আপনার নেম দেখাতে পারে, অথবা অন্য অন্য যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি আপনাদের কারো কারো ক্ষেত্রে এটা দেখাতে পারে। যদি আপনাদের এখানে দেখায় যে নেইমের ক্ষেত্রে কোনো ইস্যু দেখায়, অথবা আপনার বার্থডের ক্ষেত্রে কোনো ইস্যু দেখায়, অথবা কোনো মেইল কোনো 1টা 2টা 3টা যদি কোনো এখানে রেজাল্ট দেখায় যে আপনার 2টা ডার্ক ওয়েবে চলে গিয়েছে, এই রেজাল্টের এখানে কিন্তু এখানে শো করবে এবং এখানে দেখাবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, এবং প্র্যাকটিক্যালি আমি এটা সলভও করে দিয়েছি অনেককে। তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে এখানে এই রেজাল্টের জায়গায় 1 2 3 চলে এসেছে, সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। তাহলে আমি আশা করব যে আমি যে বিষয়টা আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকে আমরা পারবো, এবং প্রত্যেকে এই জিনিসটা আমরা অন করার চেষ্টা করব। আমি আরেকবার সকলের সুবিধার জন্য আমি আরেকবার একটু বলছি
যে শুরুতে আমি কি করব, আমরা জিমেইলে প্রবেশ করব। জিমেইলে প্রবেশ করার পর ডান দিকে যে আমাদের প্রোফাইল পিকচারের আইকন থাকবে সেখানে ক্লিক করব। তারপর আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর সিকিউরিটিতে চলে আসবো। সিকিউরিটিতে চলে আসার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে নিচের দিকে আমরা পাবো ডার্ক ওয়েব রিপোর্ট নামে অপশন পাবো। এখানে যাদেরটা অফ রয়েছে তারা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এটা অন হয়ে যাবে, এবং অন হওয়ার সাথে সাথে ডান দিকে নিচে দেখবো আমরা যে মনিটরিং নামে একটা অপশন রয়েছে। সেই মনিটরিং অপশনটা আমরা অন করে দিব, এবং অন করলেই সাথে সাথে আমাদের স্ক্যানিং হয়ে যাবে। স্ক্যানিং এর পর এখন যে পেজটাতে আমি আসি সেই পেজটা আপনাদেরকে শো করবে। যদি আলহামদুলিল্লাহ কারো কোনো প্রবলেম না থাকে তাহলে এমন দেখাবে, এবং একাধিক যদি অপশনও দেখায়, যদি 0 থাকে তাহলে কোনো প্রবলেম নেই। যদি আপনাদের এই ধরনের কোনো রেজাল্ট 1 2 3 দেখায় সেক্ষেত্রে আপনাদের করণীয় রয়েছে। সেই করণীয়টা কি সেটা আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করে দিই, তারপরে আমি আপনাদের সেই করণীয়টা বলার চেষ্টা করি। আচ্ছা, এখন যে বিষয়টা, যদি আমাদের মনে হয় যে আমাদের এই ডার্ক ওয়েবে কোনো ইনফরমেশন চলে গিয়েছে, সেক্ষেত্রে আসলে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এখানে গুগল কোম্পানি থেকে কিন্তু সেই বিষয়গুলি আমাদেরকে এখানে জানানো হয়েছে। তো প্রাথমিক অবস্থায় যদি আমি আপনাদেরকে বলি যে এখান থেকে যে বিষয়টা বলা হচ্ছে, যদি আপনাদের কোনো তথ্য চলে যায়, যদি আপনারা জানতে পারেন, সাথে সাথে আপনারা কি করবেন, প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে যে আপনারা পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে ফেলবেন, এবং সেই পাসওয়ার্ডটা একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন। সেই ইউনিক পাসওয়ার্ডটা কি সেটাও কিন্তু আমরা আমাদের ওয়াল পজিটিভ গ্রুপ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। এই স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করবেন, ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার দিবেন, কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, কিছু সংখ্যা দিবেন। এভাবে কিন্তু 8 থেকে 16 বাদ আর এর চেয়েও বেশি সংখ্যা দিয়ে বা ওয়ার্ড দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করবো শক্তিশালী। সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে আমরা একটা শক্তিশালী পাসওয়ার্ড দিব, এবং এখানে 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন করার চেষ্টা করব। এবং সেই সাথে এখানে 2FA রয়েছে, সেটা আমরা করার চেষ্টা করব। এবং যাদের এখানে রিকভারি ফোন নাম্বার দেওয়া নাই এবং রিকভারি ইমেল দেওয়া নাই, তারা আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যদি কারো ইয়েতে দেখেন যে এই ইস্যুটা রয়েছে, ডার্ক ওয়েবে কোনো তথ্য আপনারা দেখতে পান, তাহলে দেখবেন আপনাদের, আমি বলবো আপনারা দেখতে পাবেন যে আপনাদের অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করা নেই, অথবা রিকভারি দেওয়া নেই, অথবা আমি যে বিষয়গুলি বললাম স্ট্রং কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এবং দীর্ঘদিন যাবত আপনারা এই পাসওয়ার্ডটি চেঞ্জ বা পরিবর্তন আপনারা করেননি, যার কারণে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? হ্যাকাররা আপনার এখানে সহজে তারা অ্যাক্সেস করতে পারে, এবং এখান থেকে বিভিন্ন তথ্যপত্র ডার্ক ওয়েবে ইজিতে চলে যায়, এবং ইজিতে চলে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন। এই জন্য আমি আপনাদেরকে যতটুকু বলার চেষ্টা করলাম যে ডার্ক ওয়েব নিয়ে টোটালি শুরু থেকে একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ডার্ক ওয়েবটা কি, এবং ডার্ক ওয়েবের মধ্যেও 3টি ভাগ রয়েছে। সেই 3টি ভাগ নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করলাম, যে প্রত্যেকটি ভাগের মধ্যেও কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একটু একটু বলার চেষ্টা করলাম, এবং এখান থেকে কি কি ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি সম্পর্কিত কিন্তু কিছু কিছু আলোচনা রাখার আমি চেষ্টা করলাম। এবং সেই সাথে আমি এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকে যে গুগল ডার্ক ওয়েব রিপোর্টটা কিভাবে আমরা অন করব, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এবং সেই সাথে যদি আমাদের ডার্ক ওয়েবে চলে যায় কোনো ইনফরমেশন, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি, সেই করণীয় সম্পর্কিত যে তথ্যগুলি আমি আপনাদেরকে দিলাম, সেই তথ্যটা আমি আবারও বলছি। যদি এই ধরনের কোনো তথ্য আমাদের ডার্ক ওয়েবে চলে যায়, তাহলে আমাদের প্রথমত যে বিষয়টা করতে হবে, আমাদেরকে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, এবং একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে, এবং সেই সাথে আমাদেরকে দেখতে হবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে আমরা 2FA বলি, সেটা আমাদের অ্যাক্টিভেশন করা আছে কিনা সেটা আমরা করার চেষ্টা করব। এবং আমরা কি করব, এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন করার চেষ্টা করব, এবং আমরা করার চেষ্টা করব আমাদের রিকভারি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব যাদের ফোন নাম্বার দেওয়া নেই, এবং সেই সাথে আমরা রিকভারি ইমেল দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল নাম্বারটা ভেরিফাই করা আছে কিনা সেটা আমরা চেক করব অবশ্যই। তাহলে আশা করা যায় যে এই জায়গা থেকে আমাদের ইমেলটা কিন্তু কেউ ডার্ক ওয়েবে চলে যাবে না, এবং আমরা এই জায়গা থেকে প্রত্যেকে নিরাপদ থাকতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।